বন্ধুরা, আমরা কিভাবে মাত্র দুদিনের ছুটিতে গঙ্গাসাগর এলাম এবং এখানে এসে কিভাবে পুজো দিলাম, কিভাবে ঘুরলাম, সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। তবে তোমরা কিন্তু অনেকেই জানতে চেয়েছো আমরা এখানে এসে কোথায় আছি, কোন হোটেলে আছি, সেটা কেমন, সেটা একটু দেখাতে বলেছো। তাই কিন্তু আজকের এই ভিডিওটা করা। এই যে দেখতে পাচ্ছ দেব গেস্ট হাউস, এখানেই কিন্তু আমরা আছি। চলো ভেতরে গিয়ে দেখাই ভেতরে রুমগুলো কেমন। আচ্ছা, রুমটা দেখানোর আগে প্রথমে তোমাদের সামনেরটা মানে ফ্রন্টটা দেখাই। এখানে কিন্তু দু সাইডে বসার খুব সুন্দর জায়গা রয়েছে, মানে বিন্দাস এখানে কিন্তু গল্প করতে পারবে। এবারে ভেতরে চলে এলাম, ভেতরেই দেখো দুটো ছোট খাট রয়েছে, মানে সিঙ্গেল খাট দু সাইডে। এখানে কিন্তু বসে গল্প যেমন করতে পারবে, তেমন কিন্তু শুয়ে বসে চা খাবে যেমন, তেমন কিন্তু সামনে একটা বিশাল বড় একটা টিভি রয়েছে। এখানে কিন্তু টিভিও দেখতে পারবে সবাই মিলে, মানে ফ্যামিলি সবাই এসে কিন্তু গল্প করবে যেমন, তেমন টিভিও দেখতে পাবে। আর সব থেকে বড় কথা, এই গেস্ট হাউসে এত সুন্দর সুন্দর হাতের কাজ বা ড্রয়িং রয়েছে, যেটা দেখলে মানে মন ভরে যাবে, মানে এখান থেকে আর যেতে ইচ্ছে করবে না। প্রত্যেকটা জায়গায় দারুণ ভাবে কিন্তু এই যে আর্ট, মানে যারা আর্ট বিশেষত ভালোবাসে তাদের তো ভীষণ ভালো লাগবে, এমনি সাধারণ মানুষেরও কিন্তু মন ভরে যাবে এই সুন্দর সুন্দর হাতের কাজগুলো দেখলে। আমাদের তো ভীষণ ভালো লেগেছে। এবং ওপরটা দেখাও, যে ওপরে দেখো কত সুন্দর ভাবে একদিকে সূর্য দেখা যাচ্ছে, একদিকে কিন্তু এই যে গাছ রয়েছে, দারুণ ভাবেই কিন্তু পাখি উড়ে যাচ্ছে। ওয়াল থেকে শুরু করে সিলিং পর্যন্ত সুন্দরভাবে আর্ট বা ডিজাইন করা রয়েছে। এবার চলো আমরা কত নম্বর রুমে রয়েছি। এই যে নম্বর 2, এখানে কিন্তু নম্বর 1 আছে, এখানে প্রিয়াঙ্কারা রয়েছে, আর আমরা এই রুমে রয়েছি। চলো, এখানে কিন্তু পুরোটাই এত নিট অ্যান্ড ক্লিন, মানে মনে হবে না যে জুতো পরে ভেতরে আসি। এই হচ্ছে আমাদের রুম, দারুণ সুন্দর একটা রুম রয়েছে। রুমটা পুরো ঘোরানোর আগে সুন্দর সুন্দর এই যে আর্ট গুলো দেখে নাও। কি কিউট একটা মেয়ে রয়েছে দেখো, সত্যি আমি যদি এর মধ্যে একটু চুল মারতাম দুদিকে ভালো লাগতো মনে হচ্ছে। তো যাই হোক, ওর মতো এত সুন্দরী নই। আর ওদিকে দেখো কত সুন্দর ভাবে একটা হার্ট তৈরি করা দুটো গাছ দিয়ে, ওপরে সুন্দর আলপনা দেওয়া রয়েছে, আর পাশেও কিন্তু খুব সুন্দর মানে কাজ রয়েছে হাতের। প্রত্যেকটা জায়গায় কিন্তু সুন্দর সুন্দর আর্ট। আর এই যে এই দেখো এখানে কিন্তু ঘাস ফুল মতো সুন্দর, মানে কোনো জায়গা বাকি নেই, হাতের কাজ এতটাই সুন্দর। আর এখানে বাটারফ্লাইটা যেন মনে হচ্ছে অরিজিনাল বাটারফ্লাই, তাই নাকি ফুলের সাথে বাটারফ্লাইটা যেন একদম ফাটাফাটি যাকে বলে, মানে এইরকম সুন্দর ঘর দেখলে না মন ভরে যায়, আর কিচ্ছু লাগে না। বিশেষ করে আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই আর্ট গুলো। আর এখানেও দেখো এইটুকু দেওয়ালটাও বাদ দেওয়া নেই, সেখানেও সুন্দরভাবে এই যে বার্ড এবং গাছ দুটোই রয়েছে, মানে ট্রি আর কি, ভীষণ ভালো। আর রুমটা দেখো এসি রুম, তবে হ্যাঁ আমরা নন এসি, মানে আমরা এসিটা নিয়ে নিই। এমনি এতটাই মানে নিট অ্যান্ড ক্লিন, আর এত সুন্দর একটা নিচের ফ্লোরটা ঠান্ডা যে আমাদের প্রয়োজনই হয়নি এসি। তো এই যে বেডটা ক্লিন রয়েছে, এবং অলরেডি আমরা কিন্তু একদিন কাটিয়ে দিয়েছি। আর প্রত্যেকটা কিন্তু সাদা, এই যে বেডশিট এবং বেড কভার, বালিশের কভার সব রয়েছে, এবং একটা ব্ল্যাঙ্কেটও রয়েছে সুন্দর। আর তার সাথে কিন্তু এখানে একটা আয়না রয়েছে, তার সেখানে এখানে কিন্তু সমস্ত জিনিসপত্র রাখার জন্য এই যে ড্রয়ার রয়েছে, এখানেও রয়েছে সমস্ত কিছু। আমি যেহেতু পুজো দিয়েছিলাম, সেই পুজোর প্রসাদও পর্যন্ত এখানে রেখে দিয়েছি। আর সব থেকে বেশি ঠান্ডা কেন এই রুমটা বলবো, এই দেখো জানালার পাশ থেকে একটা পুকুর রয়েছে, এর জন্য কিন্তু এত গরমেও কিন্তু কিচ্ছু মনে হয়নি, মনে হচ্ছিল যেন ঘরের মধ্যে দারুণ আরামদায়ক এসির মধ্যে রয়েছি। তো যাই এই জানালা রয়েছে, যারা এসি নেবে তারা তখন জানালাটা বন্ধ করে দেবে। আর এই রুমের মধ্যে রয়েছে অ্যাটাচ বাথরুম, দেখো কি সুন্দর বাথরুমটা, মানে ছোটর ওপরে একটা কোমোড রয়েছে। তারপরে এখানে কিন্তু জামা হ্যাঙ্গিং করার জন্য সমস্ত কিছু রাখার জন্য এখানে জায়গাটা রয়েছে। এছাড়া এদিকে কিন্তু বেসিন, বাথরুমের মধ্যে একটা বালতি, এবং এই যে শাওয়ারও রয়েছে, গিজারও রয়েছে। আর এখানে কিন্তু জানালাটা বেশ বড় সড়ো আছে বাথরুমে, আমি তো খুলে রেখেছি কারণ এখান থেকে হাওয়া বাতাসটাও বেশ যাতায়াত করতে পারবে। মানে সমস্ত কিছু নিট অ্যান্ড ক্লিন, ভীষণ ভালো লেগেছে। আর সব থেকে বড় কথা, এখানে কিন্তু বেশ বড় সাইজের বেড রয়েছে, যেখানে আরামসে 3 জন থাকতে পারবে। মানে আমাদের যেমন বাচ্চা রয়েছে সঙ্গে, রিল্যাক্সে কিন্তু আমরা 3 জনে এখানে থাকতে পেরেছি। আরো একটা রুম তোমাদের দেখিয়ে দিচ্ছি মাঝখানে, এই দেখো কি সুন্দর গিটার করা রয়েছে, ওদিকে পাখিগুলো ঝুলছে, আবার এখানে কে, ওটা কে, পানটা ঝুলে রয়েছে গাছে। দেখো, এবার তোমাদের জানতে ইচ্ছে করছে যে এই রুমের ভাড়া কত। অবশ্যই বলবো, তবে আমি প্রথমে বলি তোমরা যদি সিজনে আসো, মানে শীতের সময় এখানকার সিজন, তো ওই সময় যদি আসো এই সব রুমগুলো কিন্তু অনেক বেশি ভাড়া পড়ে যাবে। তবে আমরা অফ সিজনে এসেছি, তাই এই রুমের ভাড়া নিয়েছে মাত্র 600 টাকা, নন এসি অবশ্য। সেলিং সামে সম্পূর্ণ ঘরটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আর এই যে এইদিকে যেমন জানালা রয়েছে, এই দিকটাও কিন্তু একটা জানালা রয়েছে, তবে এটা আমরা খুলিনি, কারণ ওই যে পুকুরের পাশ থেকে যে ঠান্ডা হাওয়াটা, তাতেই কিন্তু আমাদের ঘরটাকে পুরো ঠান্ডা করে দিয়েছে। তো তোমরা যদি গঙ্গাসাগরে আসো, এইরকম কম রেঞ্জের মধ্যে যদি ঘর ভাড়া খুঁজতে চাও, তাহলে কিন্তু কোনো দিকে না তাকিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বার বা ওই যে প্রথমে যে নাম্বারটা দেখিয়ে দিলাম, সেই নাম্বারে যোগাযোগ করে ঝটপট চলে আসতে পারো। আর তো মনে হয় অফ সিজনে এসে এরকম ভাবে রিল্যাক্সে ঘুরে যাও কম খরচে।